ভারতের তরফ থেকে এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ পাকিস্তানের জন্য উইথ লাভ ফ্রম ইন্ডিয়া। এই মুহূর্তে যেটা সবাই যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, হাসিমারা সহ ইস্টার্ন কমান্ড পূর্ব ভারতের যাবতীয় রাফাল সেগুলো এবার পৌঁছাচ্ছে সেন্ট্রাল কমান্ডে। সেন্ট্রাল সেক্টরে শুরু হচ্ছে মহড়া। আপনারা দেখতে পাচ্ছেন রাফাল যুদ্ধ বিমান মহড়ার পোশাকি নাম দেওয়া হয়েছে অপারেশন আক্রমণ। বাংলার দর্শকদেরকে বলছি, ভালো করে নজর দিন অপারেশনের নামে। অপারেশন প্রতিঘাত বা অপারেশন আক্রমণ এই ধরনের নাম তখনই দেওয়া হয় যখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ডিফেন্সিভ নয় অফেন্সিভ মোডে যাব। অর্থাৎ আমরা একদম লিখিতভাবে মৌখিকভাবে এই বার্তা বিশ্বকে দিতে চাই যে আমরা এখন আর শান্তির দূতের কথা বলবো না। মহড়ার পোশাকি নাম দেওয়া হয়েছে অপারেশন আক্রমণ। আপনারা দেখতেই পাচ্ছেন রাফাল যেগুলো সাধারণত ইস্টার্ন কমান্ডে রাখা হয়, এবং বাংলাদেশের সাথে যখন উত্তপ্ত পরিস্থিতি ছিল তখন আরও রাফাল যে বিমানগুলো রয়েছে সেই রাফাল বিমানগুলোকে হাসিমারা আসামের বিভিন্ন জায়গাতে রেখে দেওয়া ছিল, সেগুলোকে আবার রিডিপ্লয় করা হচ্ছে সেন্ট্রাল জোনে। অর্থাৎ একেবারে দিল্লি, অমৃতসর, মধ্যপ্রদেশ, রাজস্থানের একাধিক জায়গাতে, ওয়েস্টার্ন এবং সেন্ট্রাল কমান্ডের একাধিক জায়গাতে এগুলোকে ডিপ্লয় করা হচ্ছে। একদম স্পষ্ট ভাষায় যাদের মনে হচ্ছে যে বাবা আমরা তো শান্তি চাই চলে যান না, প্যালেস্টাইনে যান, শান্তি মিছিল করুন। যারা বলছে বাবা আমি তো শান্তির ছেলে ছিলাম, শান্তির মেয়ে ছিলাম, শান্তির ভাইপো ছিলাম, যান না, শান্তির বাবার সাথে গিয়ে প্যালেস্টাইনে মিছিল করুন, হামাসের সাথে মিছিল করুন। আমরা শান্তি চাই না, আমরা ঘোষিতভাবে যুদ্ধ চাই, আমরা ঘোষিতভাবে প্রতিশোধ চাই, আমরা ঘোষিতভাবে বিতান অধিকারীকে যারা হিন্দু হিসেবে মেরেছে তাদের বদলা নিতে চাই। ভারত এবার সিদ্ধান্ত নিক সেকুলার ন্যাকামো করবে কিনা। আর যারা সেকুলার ন্যাকামো করতে চায় তারা সেকুলার ন্যাকামো প্যালেস্টাইনে গিয়ে করুক, রাশিয়া থেকে করুক। আমি ঝন্টু বড়াইকের কাছে যাব একবার। ঝন্টু বড়াইক, একদম ক্লিয়ার মেসেজ, কোনো ন্যাকামো নেই, কোনো মিনমিন করা নেই। আমি কিছুদিন আগে বা কাল পরশু দেখছিলাম মিনমিন চ্যানেলও এখন বলতে শুরু করেছে সন্ত্রাসের ধর্ম আছে, জেহাদ বলে একটা ব্যাপার আছে। কিছুদিন পরে দেখবেন মিনমিন চ্যানেল বলবে, সগর্বে বলার চেষ্টা করবে, এরমভাবে পারবে না, তাও চেষ্টা করবে যে না গজওয়াতুল হিন্দ আছে। এক বছর ধরে ঝন্টু বড়াইক, আপনিও রিপাবলিক বাংলার এই স্টুডিওতে বা আমরাও এই কথাগুলোই বলে গেছিলাম, এই ন্যাকামো হচ্ছিল, এই ধর্মনিরপেক্ষতার নামে ন্যাকামো হচ্ছিল, আর মিনমিন মিডিয়াগুলো ঢোল বাজাচ্ছিল তখন সেকুলার। এখন প্রতিশোধের পালার সময় কেন এখন দল বদলাচ্ছে এই সেকুলাররা? না, প্রথমেই বলি, দেখো এই পাচনটা তো আমাদের স্বাধীনতার পরে একটা বড় প্রজন্মকে আমাদের দেখিয়ে এসছে যে ধর্মনিরপেক্ষতা, আমি যেটাকে বলি সিউডো সেকুলার বা এক্সট্রা সেকুলারিজম, যেটা আমাদের মগজের একটা বড় অংশ ঢুকিয়ে দেওয়া বলা হয়েছিল যে ধর্মনিরপেক্ষতা এক ধরনের একচোখা হরিণ, যে একচোখা হরিণ নির্দিষ্ট হিন্দু ধর্মের নিষিদ্ধ খাবারটা খেলে পরে প্রতিষ্ঠিত হয়, নির্দিষ্ট হিন্দু ধর্মের কে গালাগালি করলে প্রতিষ্ঠিত হয়, তাচ্ছিল্য করলে প্রতিষ্ঠিত হয়, আর বাকিদের ব্যাপারে নীরব থাকলে, নির্দিষ্ট ধর্মের নামে যারা যুদ্ধ করে, জিহাদ করে, খুন করে, তাদের বিরুদ্ধে কিচ্ছুটি না বলে স্পিকটি নট থাকলে সেটা রক্ষিত হয়। এটা কিন্তু আমাদের শেখানো হয়েছিল। এই যে গলদ ইতিহাসের ধারাটা, যেই ধারায় যারা সেকুলার বলছে, যারা বলছে আমরা ধর্ম মানি না, তারা ধর্মের ভিত্তিতে দেশভাগটা মেনে নিয়েছে, ধর্ম মানছে না, ধর্মের ভিত্তিতে সংরক্ষণটা মেনে নিয়েছে। ধর্ম মানে না, আবার ধর্মের ভিত্তিতে দেখো, ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা দলের সাথে জোট করে তারা ক্ষমতায় আসীন হওয়ার লালায়িত স্বপ্ন দেখে। এই যে ভুল ইতিহাসটা আমাদের একটা বড় প্রজন্মকে শেখানো হচ্ছে, হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, তার কিন্তু একটা ইতি হচ্ছে। দেখো এই যে দক্ষিণপন্থী দলগুলো, আমি আর নাম বলছি না, কিংবা এই যে তথাকথিত বামপন্থী দল, তারা আবার মার্ক্সবাদ লেখে, ব্যাকেটে অনেকে আবার মাঝভাতও বলে, এরা এই যোগ সাজস করে দেশে যে একটা তথাকথিত সেকুলারিজমের ভেলকি তুলেছিল, মুশকিল হচ্ছে এই ভেলকির ভরং দেখে কিছু লোককে কিছুদিন বোকা বানানো গেলেও আজ কিন্তু মানুষ চিরস্থায়ী এই বোকা হয় না, এটা ইতিহাসের সত্য ঘটনা। আমি ঝন্টু বড়াইক আপনাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ এসেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।